আপনি বিবি হাজরাকে বিবাহ করেন, হইতে পারে এই বিবাহের মাধ্যমে আল্লাহ পাক কোন সুসন্তানের চেহারা আমাদেরকে দেখাবে। বুদ্ধি দিল কে? সায়রা, প্রথম দিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিবি সারার পরামর্শ ক্রমে বিশ্ব সুন্দরী ছিলেন হাজরা, এই হাজরাকে বিবাহ করলেন। 90 বছর বয়সে গিয়া আল্লাহ পাক এই হাজরার ঘরের মধ্যে একটা সন্তান দান করলেন, যার নাম হইল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে ইসমাঈলের আগে হাজরার ঘরে আর কোন সন্তান হয় নাই, পরে হয়েছে হযরতে ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা দিয়েছে। খলিল এমনি বানায় নাই, নমরুদের আগুনে পড়া লাগছে, ছেলের গলায় ছুরি চালাইতে বাধ্য হয়ে গেছে, ছুরি চালানোর প্রস্তুতি নিয়ে গেছে। সন্তান হওয়ার পর এইবার সারার আর সহ্য হয় না। স্বাভাবিক সতী নারী একটা বাপ থাকে, সারাই বলতেছে আমি পরামর্শ দিয়ে হাজরাকে বিবাহ করাইলাম, এখন সন্তান হওয়ার কারণে হাজরার দিকে বেশি চায়, আমার দিকে কম তাকায়, বিদায় আমি সহ্য করতে পারবো না। এই দুধের শিশু ইসমাইল এবং হাজরা দুইটাকে আমার চৌকের অনদেখা কোন জায়গার মধ্যে নিয়ে বনবাস দিয়ে আসতে হবে, বনবাস দিয়ে আসতে হবে। হযরত ইব্রাহিম তো হাজরা সায়রার কথায় বনবাস দিবে না। সায়রা যা বলেছে, সায়রা আসলে নিজের থেকে বলে নাই, আল্লাহ পাক সারার অন্তরের মধ্যে ডালছে। বলো, যখন সায়রাই বলে দিলেন হযরতে ইব্রাহিম সায়রার কথায় তো আর হাজরারে বনবাস দিবে না, খোদার হুকুম আইসা গেল। ইব্রাহিম দেরি কইল না, সায়রা যা বলেছে এইটা আসলে আমার কথা, এটা আমার কথা। মুডে সন্তান হয় না, যাও একজন হইল তাও বনবাস দিয়ে আসতে বলে। হযরত ইব্রাহিম যেই মাত্র খোদার হুকুম পাইলেন, দেরি করলেন না, সাথে দুধের শিশু ইসমাইল এবং তার আম্মা হাজরাকে নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে বর্তমানে যে কাবা শরীফ আছে, ওই কাবা শরীফের এরিয়ার মধ্যে গেলেন, যেখানে কোনো বাড়ি ছিল না, কোনো ঘর ছিল না, হিংস্র জানোয়ারের জায়গা ছিল। ওই জায়গার মধ্যে নিয়ে বিবি হাজরা এবং ইসমাইলকে রাইখা হযরতে ইব্রাহিম চলে আসতেছে। আল্লাহ পাক হুকুম দিছে, বনবাসের মধ্যে যে দিবা, দিয়া চলে আসবা, ফিরাও চাইতে পারবা না, ফিরাও চাইতে পারবা না, দেরিও করতে পারবা না, রাইখেই চলে আসবা। হযরত ইব্রাহিম যখন রওনা, হাজরায় প্রথম মনে করলেন হয়তো খলিল পায়খানা প্রস্রাবের জন্য কোথায় যাইতেছে। যখন দেখলেন অনেক দূরে আইসা গেছে, পিছনের দিক দিয়ে দৌড়িয়ে আইসা হাজরা হযরতে ইব্রাহিমের জামার মধ্যে ধইরা বলতেছে, বলে কোন কারণে, কোন অন্যায়ের কারণে কলিজার টুকরা ইসমাইল দুধের শিশুকে আমাকে এই হিংস্র জানোয়ারের জায়গায় মরুভূমির বুকে রাইখা যাইতেছেন? হযরত ইব্রাহিম পিছনের দিকে তাকায় না, বলতেছে, হাজরা যা কিছু আমি করি সব খোদার হুকুমেই করি।
ইব্রাহিম মন গড়া কোনো কাজ করে না, যা করে খোদার হুকুমেই করে। বিবি হাজরায় যখন শুনলেন খলিল যা করে খোদার হুকুমেই করে, সাথে সাথে জামাটারে ছাইরা দিলেন আর বলতে লাগলেন, মাওলা এই কলিজার টুকরা ইসমাইলকে নিয়ে এই মরুভূমির বুকের মধ্যে আমি হাজরায় রাত্রি দিন কাটাইলে তুমি খোদার কাছে যদি খুশি লাগে আমি খোদায় তাতেও রাজি আছি, তবে তুমি খোদা আমি হাজরার উপরে খুশি দায়ী গো, আমি রাজি আছি, মাওলা তুমি রাজি থাকো। জামা ছেড়ে দিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, মরুভূমিতে পালিত হইয়া হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কি পরিমাণের বয়স হইল? ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, নিজে নিজে লাফ দিয়া উটের উপরে ঘোড়ার উপরে উঠতে পারে এমন বয়স হয়েছে। কিতাবে লেখছে 12-13 বছর বয়স। হযরতে ইব্রাহিম যখন রাত্রের বেলায় শুইলেন, ঘুমের মধ্যে দেখতেছে স্বপ্নে যোগে ইসমাইলের গলা ছুরি দিয়া পুষাইতেছে। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। হযরতে ইব্রাহিম বুঝতে আর কোনো বাকি রইল না, হযরতে ইব্রাহিম বুঝতে কোনো রকমের কষ্ট হইল না। হযরতে ইব্রাহিম বুঝলেন এর আহকামুল হাকিমিন খোদা আমার কলিজার টুকরা ইসমাইলের কুরবানি চাইতেছে, ইসমাইলের কুরবানি চায়। কিন্তু ইসমাইল আছে কোন জায়গায় বলতে পারবেন না? কোন জায়গায় আছে? মক্কা খানায় কাবার এরিয়ায় বনবাসে আছে হাজের আর ইসমাইল। জিলহজের 10 তারিখ সকালবেলা মাত্র সূর্যটা উঠছে, এখনো ঘাসের আগার থেকে ওশ ধরে নাই। হযরত ইব্রাহিম জামারারে কান্দের মধ্যে নিয়ে রওনা হয়ে গেছে। ইসমাইলের কাছে, ওই যে বনবাস দিয়ে আসছে ইসমাইলের কাছে নাই। আপনারা সাইজ করবেন এটা কি এটা বলে ইসমাইল কাবা শরীফের এরিয়া আছে, ওইখানে রওনা হয়ে গেছে। आए इस्माइल के माँ के करीब, आखी दिल से वो खाबे अजीब। हज़रत इब्राहिम अलैहिस्सलाम বিবি হাজরা এবং ইসমাইলের নিকটে আসলেন। আয়েশা বলতেছে হাজরা 12-13 বছর হয়ে গেল মরুভূমির বুকের মধ্যে বনবাস দিয়া গেলাম, কত কষ্টে লালন পালন হয়েছে। তোমার সাথে একটা খুরমা ছিল আর এক কুড়ির মাত্র পানি ছিল, ওই খুরমাটা নিজে খাইছো আর কুড়ুরির পানি দিয়া বাচ্চার মুখ ঠোঁট ভিজাইছো। ওই খাজুর যখন শেষ হয়ে গেছিল আর যখন নাকি পানিও শেষ হয়ে গেছিল, কলিজার টুকরা ইসমাইলের ঠোঁট ভিজানোর জন্য সাফাতে এবং মারওয়াতে 7 বার করে দৌড়ছিলা। কত কষ্ট করে বাচ্চারে নিয়ে এই মরুভূমিতে লালন পালন করেছো, এখন কেমনে বলতাম বাচ্চারা দিয়ে দাও কোরবানির জন্য, তবে না বইলা পারছি না, যেহেতু খোদার হুকুম, আমাকে আমার খোদা ইসমাইলকে কোরবানির হুকুম দিয়েছে, কোরবানি করার হুকুম দিয়েছে। আমি দেখছি ইসমাইলকে জবে করি।
आए इस्माइल के माँ के करीब की बयाखी दिल से वो ख्वाबे अजीब और कहा अब गुस्ल दे पर संग को और दे कबरा पहना दिल बांध को पस बनाया माने नहला कर ले बस और कहा जा जान माधर के पास। हजरत इब्राहिम अलैहिस सालाम बोलते से हाजरा देरी करो ना पानी आनो গোসল দাও বাচ্চাকে ইসমাইলকে সুন্দর করে ভালো কাপড় চোপড় পরাও আতর মাখো আল্লাহর রাস্তার দুলা বানাইয়া আল্লাহর রাস্তার মধ্যে ইসমাইলকে দিয়ে দাও। बनाया माने नहला कर ले बास और कहा जा जाने मादर के पास। বিবি হাজেরা দেরি করলেন না, পানি আনলেন ইসমাইলের সুন্দর কইরা জীবনের শেষ গোসল মনে কইরা গোসল দিলেন, ভালো কাপড় চোপড় পরাইলেন, শরীরের মধ্যে আতর গোলাপ মাখলেন, টান দিয়া ইসমাইলের হাজেরা বুকের সাথে মিশাইয়া বলতেছে ওর কাহা যা জানে মাদর হকে পাস। আয় আমার কলিজার টুকরা ইসমাইল, যেই মরুভূমির বুকের মধ্যে 12-13 বছর যাবত তোমার ভাই বেরাদর ছিল না, তোমার আত্মীয় স্বজন ছিল না, যেই খোদায় আমাকে তোমাকে মরুভূমির মধ্যে লালন পালন করেছে, আমি হাজেরা আজকের থেকে তোমারে ওই খোদার কাছে দান কইরা দিলাম, अल्लाह रास्ता दिए दिलाम। सुन के माँ से ज़बीहुल्लाह ये कलाम, घर से बाहर आए हुए शादकाम, ओ ये सदवो से के इब्राहिम भी आसितिन में ले ली रस्सी वरसूरी। ইসমাইল যখন মায়ের মুখে শুনছে আমার মা আমাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, হযরতে ইসমাইল আর ঘরে যাইতে রাজি না, দৌড় দিয়া সামনের দিকে যাওয়ার কয় মা আমার জন্য দোয়া কইরেন, আমি আমার খোদার কাছে চইলা যাইতেছে। শুনকে মা সে ज़बीहुल्लाह ये कलाम, घर से बाहर आए हुए शादकाम, খুশি খুশি বাইরে। হযরত ইব্রাহিম যখন দেখলেন ইসমাইল তো খুশি খুশি রওনা, চিন্তার তো কোনো ব্যাপার নাই, ইসমাইল যায় সামনে সামনে, হযরতে ইব্রাহিম হাঁটতেছে পিছে পিছে। ও ইয়াসাদ ওসে কে ইব্রাহিম বি आसितिन में ले ली रस्सी वरसूरी। हजरत इब्राहिम अलैहिस सालाम আস্তিনের ভিতরে বড় ধারালো ছুরি এবং রশি ঢুকাইয়া নিলেন। বেটাও যাইতেছে, বাবাও যাইতেছে জবের স্থানের দিকে, কিন্তু শয়তানের গাও চলা আরম্ভ হয়ে গেছে। শয়তান খুশি না বেজার? কেউ কথা কয় না কা শয়তান খুশি না বেজার? কারণ আজকে যদি ইসমাইল কোরবানি হয়, এই তারিখে কত কোটি কোটি কোরবানি হইব, শয়তানের সহ্য হয় না। এই কারণে শয়তান ভাবছে যেই কোনো প্রকারে হোক ইসমাইলকে পরামর্শ দিয়া ভাগাইয়ে দিতে হবে, যেন কোরবানি দিতে না পারে। राह में शैतान ये कहने लगा, ज़बह करने बाप तुझको ले चला।
পথের মধ্যে যাওয়ার পর শয়তানের পিছনের দিক দিয়ে আইসা হযরত ইসমাইলকে বলতেছে, ওই ইসমাইল কোথায় যাইতেছো? বেশি খুশি খুশি লাগে। কয় আমি আমার খোদার কাছে যাই। শয়তানে কয় ভুল বুঝছো, তোমার খোদার কাছে তো যাইতেছো না, এখন নিয়ে তো তোমার আব্বা তোমারে জবে করবে। বাগো নিয়ে তো জবে করে লাগবে। এই কথা শুনে হযরত ইসমাইল কি জবাব দেয়? कब लगी इब्लीस से ये कहने आप ज़बह करते कब कोई बेटे को बाप। কি বলতেছো? পৃথিবীর বুকে এমন কোন ইতিহাস আছে যে বাপে ছেলের গলার মধ্যে ছুরি লাগায়? এটা তো হইতেই পারে না, তুমি মিথ্যা বলছো। দেখলো শয়তানে কাজ হয় না, এইবার আবারও ফাউরি আর একটা ইনজেকশন দিতে চায়। কি কয়? তবে বললে ও ইবলিস লাইন আইহি আব হুকমে রব্বুল আলামিন। ইসমাইল, তোমার বয়স কম, কম বয়স হইলেও তোমার তো একটা বুঝ আছে। তোমার আব্বারে তোমার আব্বার খোদায় বলে স্বপ্নে দেখাইছে তোমার মতো সুন্দর চেহারাওয়ালা একটা বাচ্চাকে জবে করে দেওয়ার জন্য। তোমার আব্বায় তো চিন্তা করার দরকার ছিল, স্বপ্নটা কি শয়তানে দেখাইছে না খোদায় দেখাইছে? কে কয়? শয়তানে কয়। এই কথা শুনে হযরত ইসমাইল কি জবাব দেয়? আজি বেহতের চে বাসাদ দর জাহানাম কে কুরবানে খুদাওয়ান্দে আস জানাম চো কুরবানাম বরায়ে কর দেগারাস তোরা আই লানত বা মঞ্চে কারাস। আজি বেহতের চে বাসাদ দর জাহানাম কে কুরবানে খুদাওয়ান্দে আস জানাম। কোরবানি হইলে আমিও মো, গাও জ্বললে আমার জ্বলবে। তুমি বারবার করে কেন উঠে পড়া লাগছো? তুমি কি জানো না আমার আব্বা তো ইব্রাহিম আল্লাহর খলিল, খলিলের কোন স্বপ্ন শয়তানে দেখাইতে পারে না। আমার আব্বা যা দেখছে সত্যই দেখেছে। গাও জ্বললে আমার জ্বলবে, রক্ত পড়লে আমার পড়বে। তুমি এত বেশি করে আমার পিছনে কেন লাগছো? না কোনো তুমি শয়তান। হযরত ইসমাইল তো এমবিবিএস ডাক্তার, বড় ধরা হয়ে গেছে। শয়তান বুঝছে এই জায়গায় ইনজেকশন চলতো না, দিছে তো। হযরত ইসমাইল আলাইহিস সালাম পাত্র লইয়া দিছে ইডা। এই কারণে হাজিরা মেনায় গেলে, ওই জায়গায় গেলে পাত্র মারা লাগে, কঙ্কর মারা লাগে। আল্লাহর পছন্দ হয়েছে। আজি বেহতের চে বাসাদ দর জাহানাম, আজি বেহতের চে বাসাদ দর জাহানাম কে কুরবানে খুদাওয়ান্দে আস জানাম। ও শয়তান, তুমি কি বুঝো না আল্লাহ কোটি কোটি জান দুনিয়ায় তৈরি করেছে, কাহারো জানের কোরবানির জন্য না চাইয়া ক্ষুদ্র আমি ইসমাইলের জানকে যে কবুল করেছে, তার জন্য কোটি কোটি বৎসর আমি ইসমাইল শহীদের পয়রা যদি কান্দে, তবুও তো তার শুকরিয়া আদায় হবে না। পৌঁছিয়ে কুরবান গামে জজগরি হাত সে রসি নিকালি বরসুরি। বাপ বেটা দুইজন কোরবানির জায়গায় গিয়ে পৌঁছলেন। হযরত ইব্রাহিম ছুরিটারে রশিটারে আস্তিনের ভিতর থেকে বাহির করলেন। বাহির করে বলতেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ও ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করতেছি। মাযা তারা, তোমার মতামতটা কি, খেয়াল কি?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে ইসমাইল তো রাজি হবে, মতামত কেন চায়? তাহলে মর্যাদা ইসমাইলের আরো বড়, যাই না শুই না নিজে শরীর নিচ্ছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ পাক আপনাকে যা দেখাইছে আপনি পুরা করেন, দেরি করেন না, ভালো কাজে বাধা আসে। আপনি যা দেখছেন তা পুরা করেন, আমি আপনার শরীর নিচে ধৈর্য সহিত শুয়ে থাকবো। बोले इस्माइल हाये अम्र नेक, तीन बातों की वसीयत है वालेक। पहले मेरे दास्ते को बांध दो, वक्त कुर्बानी के ताजम बस ना हो। दूसरे मौको ढकना मेरा आए अभी, ताना आए रहम तुमको उस गरी। तेसरे इस ज़बह करने की खबर कीजियो ना माँ को हरगिज़ ऐ फेदार। হযরত ইসমাইল বললেন, আব্বা কুরবানি করে দেন, কোনো আপত্তি নাই, তবে আমি আপনাকে তিনটা ওসিয়ত কইরা যাই। আমার এই তিনটা ওসিয়ত আপনি পুরা করা লাগবে। কয়টা ওসিয়ত? তিনটা। কি কি? पहले मेरे दास्ते को बांध दो, वक्त कुर्बानी के ताजम बस ना हो। आय अब्बा, আমার গলায় যখন বিষের ছুরিটা লাগাইবেন, আমি ছুটবার ইচ্ছা নাই, কিন্তু হইতে পারে বিষের যন্ত্রণায়, বিষের কারণে আমি লড়াচড়া করতে পারি, না জানি জবের কাজের মধ্যে বাধা হইয়া যায়, না জানি হাত পাও আপনার গায়ের মধ্যে লাইগা যায়। তাই ওসিয়ত করে দিলাম, আমাকে ছুরি চালাইবার আগে মজবুত কইরা রশি দিয়া হাত পাও গুলা বাইন্ধা নিবেন। এক নম্বর ওসিয়ত, কি করবেন? আমার হাত পাও বাঁধবেন। দুই নাম্বার, दूसरे मोह को ढकना मेरा आए अभी, ताना आए रहम तुमको उस गरी। আয় আব্বা, আমি আপনার একমাত্র ছেলে, আপনার কলিজার টুকরা। এই সুন্দর চেহারার দিকে চাইয়া শরীরে যখন লাগাইতে লাগবেন, চালাইতে লাগবেন, বাপ পুতের মধ্যে এর মায়া মোহাব্বত আছে, হয়তো দয়া লাইগা যাইতে পারে, মায়া লাইগা যাইতে পারে, না জানি যে সবের কাজের মধ্যে বাধা হয়ে যায়। তাই আমি দুই নম্বরে আপনাকে ওসিয়ত করে দিলাম, জবে করাইবার আগে, ছুরি ছাড়াইবার আগে কাপড় দিয়া আমার চেহারাটারে ডাইকা বালাইবেন। নাম্বার 3, तेसरे इस ज़बह करने की खबर कीजियो ना माँ को हरगिज़ ऐ फेदार। आय আমার আব্বা জান, আমার আম্মা আমাকে নিয়ে 12-13 বছর যাবত মরুভূমির বুকের মধ্যে কত কষ্টে দিন রাত্র গুলা কাটাইছে। আমার ঠোঁট বিজানের জন্য মা জননী ছাপা মারোয়াতে 7 বার করে পানির জন্য দৌড়ছে। ওই মা জননী যদি আমার রক্ত মাখা কাপড় গুলাকে দেখে, আমার সবার খবর শুনে সহ্য করতে পারবে না। তাই 3 নম্বর ওসিয়ত করে দিলাম, আমার সবের খবর মাকে শোনাইবেন না। অথচ মা তো যাইনা শুইনে দিয়ে দিচ্ছে, কারণ বিবি হাজরার ইমান তো সবল ইমান। বাপ বেটা দুইজন প্রস্তুত, ছুরি ভালো করে তেজ করে নিলেন।
फसलटाया उसको रोए खाक पर, डाला उसके डाला कपड़ा उसके रोए पाक पर। সুন্দর করে রশ্মি দিয়ে হাত পা গুলাকে বাইন্ধে নিলেন, চেহারাটারে কাপড় দিয়া ঢাকনি দিয়া দিলেন, এর ছুরিটারে গলার মধ্যে নিয়ে লাগাইয়া দিলেন। চাপ দিবে আলমে বা লামে লরজা পর গিয়া, কেশরে আলম মে লরজা আগিয়া, সবে ফেরেশতো নে কহা আয় खुदा किस सबब से अम्र हुआ के हुआ, कब हुआ यार शाद रब्बे जुल जलाल, कुछ फरिश्तों को था मुझे से ये सवाल। ফেরেশতাদের মধ্যে জোগাড় হয়ে গেছে আসমানো, মাওলা এই কি ঘটনা ঘটাইতেছো? বাপের হাতে পুত্র জবাই করাও, নিশ্চয় তো তোমার কাজের মধ্যে হিকমত আছে, হয়তো আমরা বুঝি না। হিকমতটা কি জানলে মাওলা ভালো হইতো। আকামুল হাকিমিন খোদাই জবাব দিতেছে, ফেরেশতারা অস্থির হওয়ার কোনো কারণ নাই। ইসমাইলের গলায় ইব্রাহিম ছুরি চালাইতে পারবে, তবে ছুরিয়ে কাটবে না, যেহেতু ইসমাইলের গলায় ছুরি কাটার হুকুম আমি খোদাই দেই না। ইব্রাহিম চালাইতে পারবে, তবে ইব্রাহিমের কথায় তো ছুরি চলে না, ছুরি তো চলে আমি খোদার কথা। ছুরি আমার কথায় চলে। তোমাদের ভিতরে একটা ধারণা ছিল ইব্রাহিমকে আল্লাহ পৃথিবীর মধ্যে খলিলুল্লাহ লকব দিছে, আর কাহাকেও দেয় নাই। ইব্রাহিমকেই কেন খলিলুল্লাহ বলল, আর কাহাকেও কেন খলিলুল্লাহ বলল না? এই একটা প্রশ্ন তোমাদের ভিতরে ভিতরে ছিল, যদিও তোমরা প্রকাশ করো নাই। আমি তো অন্তরের খবরও জানে, তাই আমি ইসমাইলের গলায় ছুরি চালাইবার হুকুম দিয়া দেখাইয়া দিলাম যে ইব্রাহিম নিজের কলিজার টুকরা গলায় ছুরি লাগাইয়া মাবুদরে খুশি করতে পারে, এমন ইব্রাহিম যদি আমার খলিল না হয়, খলিল আর কে হইতে পারে? এই কথা বুঝানোর জন্য এই কাম করাইছে। ताला जिब्राइल को फरमा दिया गो से फन एक जल्दी जन्नत से तुला वर्द इब्राहिम को यूं पयाम ताला कहता है तुझको सलाम। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল দেরি কইরো না, বেহেশত থেকে একটা দুম্বা আনো, ইসমাইলকে টান দিয়া সরাও, ইসমাইলের জায়গায় দুম্বাটা সরিয়ে দাও। বেহেশতের থেকে একটা গরু আনলো তো পারত, একটা উট আনলো তো পারত, দুম্বা আনলো কা? ইসমাইলের জায়গায় দুম্বাকে শোয়াইলো। দুম্বা জবে করতে চাইপা সমান লাগে না, শুয়ে যায় ছুরি দেখলে। হযরত ইসমাইলকেও জোর করে শোয়ান লাগে নাই, নিজে নিজে ছুরি নিচে আত্মসমর্পণ। এই দিক দিয়ে মিল আছে, এই জন্য আল্লাহ পাক জান্নাতের থেকে ইসমাইলের জায়গায় দুম্বা শোয়াইছে। আকাবুল হাকিমিন খোদা ফের জিবরাইলকে বইলা দিলেন, জিবরাইল আবার খলিলের কাছে যাও, যাইয়া আমি খোদার পক্ষ হইতে আমার খলিলের কাছে আমার সালামটা পৌঁছাও। ताला जिब्राइल को फरमा दिया गो से फन एक जल्दी जन्नत से तुला वर्द इब्राहिम को यूं पयाम ताला कहता है तुझको सलाम। আর বইলা দাও राहे हक पर जो ने तो यूं कर दिया हक ताला कबूल उसको कर लिया। अब जगह पर संग के एक गुस्फान सबे कर तू है यही मुझको पसंद। আমার খলিলকে বলো, খলিল তো পুরা প্রস্তুতি নিয়ে ইসমাইলের কোরবানির জন্য সম্পূর্ণ করছে,
তবে ইব্রাহিম পারছে, পরবর্তীতে কেউ কারো সন্তান দিয়ে কোরবানি করতে পারবে না। কোরবানি ওয়াজিব হয়ে থাকে, বকরি দিয়েও করে না, বাচ্চা দিয়ে করা তো দূরের কথা। এই জন্য আমি তোমার কোরবানি, ইসমাইলের কোরবানি কবুল করে নিলাম, তবে ইসমাইলের জায়গায় দুম্বা শোয়াইয়া দিয়া পরবর্তীদের জন্য এই তারিখে কোরবানি করিয়া কোটি কোটি সব কামাইবার সুযোগ দান করে দিলাম। राहे अकबर जो ने तो यूं कर दिया, हक ताला कबूल उसको कर लिया। এখান থেকে কুরবানির বিস্তার লাভ করছে। সওয়াবটা কি পরিমাণ ওই তারিখে কুরবানি করলে? أقام رسول الله عن ابن عمر رضي الله تعالى عنه قال قام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে 10 বছর ছিলেন। এটাকে মাদানী জিন্দেগি বলা হয়। আল্লাহর নবী এই 10 বছরের কোন বছর কোরবানি বাদ দেয় নাই। এমন কি বিদায় হজে 100 উট দিয়ে আল্লাহর নবী কোরবানি করেছে। বলে গরিব আবার 100 উট বুঝে দেয় না। যেদিন কোরবানি সকালবেলা এক লোকে আইনা হাদিয়ে দিছে 100। আমরা কইতাম এইগুলা রাইখে দেই, গরিব মানুষ কোন রকমে চলতে পারবো। আল্লাহ নবী আজকের দিনে জন এইগুলা আল্লাহ মিলাইছে, সব কামাই করার একটা সুযোগ পাইছি, একটারও রাখবো না, সব আল্লাহ রাস্তায় জবে করে দিচ্ছে। বাইরের আমার বিকুল্লে সারাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময় একটা করে নেকি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি সারাতিন মিনাস সুফি হাসানা। হুজুর মেরা দুম্বার গায়ে তো অনেক পশম থাকে, এইগুলার পরিবর্তেও কি একটা করে নেকি পাওয়া যাবে? রাসূল বলেন হ্যাঁ, মেরা দুম্বার গায়ে যত পশম আছে এইগুলার বিনিময়ে একটা করে নেকি পাওয়া যাবে। এত অগণিত সওয়াব। যাদের উপরে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ দামের কোন আসবাবপত্র প্রয়োজনের বাইরা, প্রয়োজনের অতিরিক্ত 1 বছর অতিবাহিত হওয়া লাগবে না, কুরবানির দিনও যদি তার কাছে এই পরিমাণ মাল থাকে, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানি দিতে চায় না, নবী খুশি না বেজার? কথা কয় না। কোরবানি দিতে পারে দেয় না, নবী খুশি না বেজার? কিরম বেজার? আল্লাহ নবী কি কয়? মান ওয়াজাদা সাসাতান আইয়ুযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াকরুব মুসাল্লানা। যারা কোরবানি দিতে পারে, সমর্থ আছে, টাকা আছে, অর্থ আছে, কোরবানি দিতে পারে, তারপরেও টাকা পয়সার হিসাব কইরা কই মাযাবে হিসাব কইরা কোরবানি দেয় না, আমি নবী মুহাম্মদ বইলা গেলাম ওই ধরনের লোকেরা যেন ঈদগাহের কাছে দিও না যায়। ঈদগাহের কাছে দিও যেন না যায়। নবীজি তাদের উপরে বেজার। তাহলে কোরবানি যাদের উপরে ওয়াজিব তারা তো কোরবানি দিবেই, যাদের উপরে ওয়াজিব না সওয়াবের আশায় তারাও কোরবানি দিয়ে দেওয়া চাই, তারাও কোরবানি দিয়ে দেওয়া চাই। বাইরে আমার আল্লাহ নবী স্ত্রী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, আয় আল্লাহর হাবিব, মনে চায় কোরবানি দেই, তবে টাকা পয়সা নাই, ঋণ করলে হাওলাত করে দিতে পারি। হুজুর হাওলাত করে কোরবানি সওয়াবের আশায় দেওয়া যাবে কি না? আল্লাহর নবী জবাব দিলেন, আয় আয়েশা,
কোন ব্যক্তি যদি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে আল্লাহকে খুশি করার জন্য যেইভাবে ছুরি লাগাইছিল, সওয়াবের নিয়তে যদি কোন ব্যক্তি হাওলাত বরাত করে ও কুরবানি দেয়, আল্লাহ পাক গায়বী সাহায্যের দ্বারা তার ওই করজ সুদের ব্যবস্থা করে দেবে। তবে সুদ করে না, সুদ করে দেবেন, সুদ না, সুদি করে না দেয়। ওই একটা হলো বৌদি জামাই, একটা আছে সুদ আর একটা আছে কি সুদ। সুদ করে দিব, পূরণ করে দিব গায়বী সাহায্যের দ্বারা। আরে কথা বুঝছেন নে? আরেক সাহাবী কয়, হুজুর ঋণও যদি না পাই, গরিব মানুষ কি করব? কয় হুজুর মনে চাই কোরবানি দেই। আমার একটা উট দিছে একজনে, দুধওয়ালা, ইদারে দোয়াইয়া দোয়াইয়া আমি খাই। আমারে কইছে উটের মালিক সে, আমারে কইছে শুধু দুধ দোয়াইয়া খাওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন এই উটটারে কোরবানি দিয়া বলাই। আল্লাহ নবী কয়, শোনো, তুমি তো উটের মালিক না, দুধ খাওয়ার জন্য বলছে, উটের মালিক তুমি না, এটা দিয়ে কোরবানি দিও না। তবে জিলহজের চাঁদ উঠবার আগে আগে নখ চুল যা কাটার আছে এইগুলা পরিষ্কার করে বানাইবা। চাঁদ উঠার পরে আর এইগুলাতে ব্লেড খুর লাগাইবা না। ওয়াযালিকা তামামু উযহিয়াতিক, এই আমলটুকু যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ পাক তার আমল নামায় পুরা কুরবানির সওয়াব দান করে দিবে। আমাদের দেশে উল্টা বুঝে, মনে করে যারা কোরবানি দিব তারাই এই আমলটা করবে, নকসুলের আমল শুধু যারা কোরবানি করব তারাই দিব। আসলে কথাটা এমন না, যারা কোরবানি দিব তারাও এই আমল করব, যারা কোরবানি না দিতে পারে তারাও এই আমল করব। এই আমলের উসিলা আল্লাহ পাক তাদের উপরে দয়া কইরা কোরবানির সওয়াব দান করে দিবে। আবার এইটা করলে হবে না আমি ফারি এরপরও না দিয়ে শুধু নকসুলের আমল করলাম, তাহলে তো না। অপারক ফারেন না, তাহলে নকসুবর আমল করলে আল্লাহ পাক কোরবানির সওয়াব দান করে। পারলে দিয়ে ঈদগাতে যাইতো মানা করতে। হ্যাঁ, খুব ভালো করে বুঝি। আল্লাহর নবী বলেন, সাম্মিনু সাহায়াকুম ফাইন্নাহু আলাস সিরাতে মাতায়াকুম। মোটা তাজা সুন্দর হৃষ্টপুষ্ট, ল্যাংরা কানা আতুরা লঞ্জা হুগড়ি খাইতো না, হাড্ডি ইলুমা ছায়া দিও না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের একটাই সন্তান সুন্দর, এমন ছায়া দিছিল আর ওইখান থেকে তার বিস্তার লাভ করছে। এই কারণে সুন্দর ছায়া কোরবানি দাও। আমি একবার সন্নিমুরা গরু বাজার গেছি, এক লোকে আইসা আমারে কয়, হুজুর একটা গরু, এই গরুটা ছানছেন, এটা ঠ্যাংটা ভাঙা, এটা দিয়ে কোরবানি দিলে সারবনি। তো আমি কইলাম সারণ না সারণ পরের কথা, আগে কও সন্নিমুরা বাজারে এটা ছাড়া কি আর গরু নাই? কয় হুজুর আছে। তো আপনি এটার পিছনে বললেন কা? কয় হুজুর এটার গোশত হইব 4 মণ। ঠ্যাংটা ভাঙা হওয়ার কারণে যেই দাম দিয়ে 4 মণ গরু নিতে যাম, ঠ্যাংটা যদি ভালো হইতো তো এরকম ডবল টেয়া লাগলো। এটা তো গোশত বেশি বা মোটে অল্প যাইব। আমি কইলাম তো আর মাসালা জিজ্ঞেতে নাইছেন কা? আইজে তাড়াতাড়ি করে কিনে নিয়ে জবে করে খানা ধরেন। আরে কথা বুঝেন না, এদের কোরবানি উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হইব গোশত খাওয়া। সুন্দর ছেড়ে দিবেন, মন লাগে, দেখলে মায়া লাগে, আদর লাগে, ফাললে লাইলে ফাইলে আদর লাগাইয়া মায়া লাগাইয়া তারপরে বাইরে আমার কোন কোন জানোয়ার আছে মুড়ে হাঁটতে হারে না, ঠ্যাং লাগে না, 3 ঠ্যাঙে লাফায়, এটা কোরবানি দেওয়া যাবে না। কোরবানির জায়গা যাইতে পারে না, একবারে দুর্বল, সঙ্গর মাইতে উড়ে আসলে দুইজনে ধরাধরি করে নেওয়া লাগে, কোরবানি হইতো না। মোটা তাজা সুন্দর সে কোরবানি দিবেন।
কোরবানির অনেক মাসাইল আছে, অনেক মাসাইল। আমি ওই মাসাইলগুলো পরে বলবো। এখন আমি 2 নম্বরে যাইতেছি। জিলহজের চাঁদ উদয় হওয়ার পর এই 10টা রাত্র এবং 10টা দিনের কি ফজিলত। হাদিসের মধ্যে আছে জিলহজের চাঁদ উদয় হওয়ার পর কোন ব্যক্তি যদি একবার দুরূদ শরীফ পাঠ করে অন্য সময় 700 বার দুরূদ পাঠ করলে যেই সওয়াব হইতো, এই জিলহজের চাঁদ উদয় হওয়ার পর প্রথম 10 রাত্রের যেই কোন সময় একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক তার আমলনামায় 700 বারের দুরূদের সওয়াব দান করে দেন। এইভাবে প্রতিটা আমল করবেন, এক সওয়াবে 700। আরেক হাদিস আছে, প্রতিটা দিন কুল্লু ইয়াউমিন আলফ, 1000 দিনের সমতুল্য। আমি দিন কয়টা বলেন তো? 10টা। হ্যাঁ, তাহলে 10 তারিখ আল্লাহ পাক 10টা রাত্র 10টা দিন যদি ইবাদতে কাটায়, তাহলে 10,000 দিনের সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দান করবে। আখিরি জামানার পয়গম্বর বলেন, জিলহজের চাঁদ উদয় হওয়ার পর এই যে 10টা রাত আছে, দিন আছে, ওই দিনগুলার ওই রাত্রগুলার আমলের সাথে কোন দিনের আমল আল্লাহ পাকের কাছে এত আদরের পছন্দের নিও না। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আয় আল্লাহর হাবিব, আল্লাহর রাস্তায় যদি কোন বান্দা জিহাদ করে তাহলে কি এই সওয়াব পাওয়া যাবে না? আল্লাহর নবী বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। কোন ব্যক্তি জিহাদের ময়দানে গেছে, মাল জান সব নিয়ে কোনটা নিয়ে ফিরে আসতে পারে নাই, শহীদ হয়ে গেছে, অবশ্য তার ফজিলত ওই 10 দিন 10 রাতের আমলের চাইতেও ভারী হবে। সিয়াম কুল্লি ইয়াউমিন কাসিয়ামে সানা বেসিয়ামে সানা, প্রতিদিন এর রোজা 1 বছরের রোজার সমতুল্য। কথা কয় না? দিন কয়টা? 10টা। দিন 9টা। কারণ 10 তারিখে রোজা রাখা হারাম, রোজা রাখার ক্ষেত্রে দিন 9টা। যদি নাকি 9 দিন হয়, প্রতিদিন যদি কি হয় 1 বছরের হয়, তাহলে 8 দিনে 8 বছর। খুসুসান ইয়াউমে আরফা আতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। বিশেষ করে 9 তারিখের রোজা আল্লাহ পাক 1 বছরের আগের 1 বছরের পরের গুনাহ মাফ করে। তাহলে 9 তারিখেরটা 2 বছরের সমান, আর 8 দিন 8 বছর। মোট কথা কি বাহির হয়, কোন বান্দায় যদি নাকি এই 9টা রোজা রাখতে পারে, আল্লাহ পাক তার আমলনামায় 10 বছরের রোজার সওয়াব দান করে দেবে। وقيام كل ليلة منها بقيام ليلة القدر, প্রতিটা রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। রাত্র কয়টা? 10টা। রোজা রাখে না দিনও মানা, ঈদের রাত্রে ইবাদতের ফজিলত আরো বেশি। 1 লাইলাতুল কদর যদি 1 রাত্র হয়, কোন আল্লাহর বান্দা বান্দি যদি 10 রাত্র ইবাদতে কাটায়, সে যেন 10টা লাইলাতুল কদর হইল। 1 লাইলাতুল কদর কত দূর? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। 1 লাইলাতুল কদর যদি 83 বছর 4 মাস হয়, আর কোন ব্যক্তি যদি 10 রাত্র ইবাদত করে 10টা লাইলাতুল কদর পায়,
প্রায় 10-83 বছর 4 মাসের একত্রে যোগ দিলে ফল বাহির হবে 833 বছর 4 মাস। অর্থাৎ এই 10 ছাত্র যদি কেউ ইবাদত করে আল্লাহ পাক তার আমলনামায় 833 বছর 4 মাস ইবাদতের সওয়াব দান করে দিবে। এই রাত্র দিনগুলা এত ফজিলত, এইগুলা আমল করবার চেষ্টা করি। বাইরে আমার অনেকেই দেখা যায় অনেকগুলা ব্যবহারিক ভুল করে। জানোয়ার কিনে আনছেন বাজার থেকে, কোরবানি দিবেন, ঘটনাক্রমে এটা ভরে হয়েছে গাভীন। এখন কি হবে? যদি বিয়ে ফেলাইছে জবের আগে, তাহলে এইটারে আমনে জীবিত সৎকা করতে হবে বাচ্চাটারে। আর যদি জবে করছেন পরে দেখছেন ফেরের মধ্যে বাচ্চা, তাহলে 2 প্রকার। একটা হইল বাচ্চাটা জেতা নয় মরা, যদি জেতা হয় এটারও জবে করতে হবে। জবে কইরা রুচিয়ে নিলে আপনি খাইতে পারবেন, রুচিয়ে নেয় না অন্য কারণে সৎকা করে দান করে দিয়ে দিবেন। আর যদি নাকি মরা হয় তাহলে এইটারে খাদাইয়ে ফেলাইতে। এখন আমাদের দেশে একটা প্রথা আছে, কয় যদি নাকি মরা বাচ্চাও হয়, যেহেতু কোরবানির জানোয়ার সব বুঝা এই শস্যের দানা পরিমাণ হইল পানি দিয়ে টক্কর করে হইল কদুর খাওয়া লাগবে। এটা হইল মিথ্যা কথা, কারণ এটা মরা বাচ্চা, এটা হারাম, এটা খাওয়ান জায়েজ নাই, এটা খাওয়ার কোনো প্রয়োজনও নাই, আপনার কোরবানি হয়ে যাবে। অনেকে আছে জবের দিন খুব ভিড়ে ভিড়ি যায়, হুজুরি কি এবার কোরবানির জানোয়ার আগে জবে করাইব, সমাজও না হিডা এন্ডিয়া বলা হুজুরে আমারটা দিয়ে যান, আমি হতাই লেছি। এতে কয় হুজুর আমি কি দোষ করছি? তো আরেকজনে ডাক দেয়, কয় হুজুর একটা কাম করেন, আপনার সময় বেশি লাগতো না, ছুরিটা কত লাগাইয়ে দিয়ে গেলে গিয়ে সারবো, বাইরে আমরা করে। তো হুজুরে আইয়ে কি করে? ছুরিটারে লাগায়, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ছুরিটা আরেকজনে আতো দিয়ে থাকে। তো হেতে এরপরে হোসাইনি কিচ্ছু কোনো কয় টয় না, কিটা করে মাথায় রাখা, কিটা করে এই গরু কোরবানি হয় নাই, এই গরুর গোশত খাওয়ানো হারাম। প্রথম যিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছুরি লাগাইছে, হে যদি জবের শেষ করে বালাইতো সারত, হে তো শেষ করে নাই, ছুরিটা লাগাই দিয়ে চলে গেছে। পরে যেই ব্যক্তি সম্পূর্ণ করেছে, যেই ব্যক্তি জবের শেষ করেছে, সেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। যদি ইচ্ছাকৃত সে বিসমিল্লাহ বলে নাই, কুরবানিও হয় নাই, জবেও হয় নাই, এই জানোয়ারের গোশত খাওয়া হারাম, এই জানোয়ারের গোশত খাওয়া যাবে না। এইগুলো আমাদের মধ্যে বহু ভুল হয়। বাইরে আমার বহু কথা, কোন দিকে যাব? জানোয়ার জবে করাইবেন, জবে করানোর কি নিয়ম? কেবলামুখী করে শোয়াইবেন, জবে করিন কেবলামুখী করে দাঁড়াইব। এবং নিজে জবে জানলে নিজে জবে করা উত্তম, না জানলে অন্য কেউ দিয়ে করাইতে পারেন। জবে করেন নাই পড়ব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহে আল্লাহু আকবার। এরপরে দোয়া করব, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। মিয়া 7 জনে মিলে কোরবানি দিব, গরু হোতায় এত লিস্টি করে নাম হরে, আব্দুর রহিমের পুত আব্দুল খালেক আকিকা একটা, আব্দুল মজিদের পুত্র আব্দুল মন্নান
কুরবানি একটা, গরুর কিন্তু 12টা। আপনারা একটা গরু যে বান্ধা উঠে এসেছেন, এটার কয়টা বাজতেছে, কি কষ্ট হয়েছে, এটার কিন্তু 12টা বাজে। এই কারণে এই সমস্ত নাম টাম হরণ লাগবো খারিয়ে খারিয়ে একটা, এইটার কোনো প্রয়োজন নাই। কোরবানি কারার জন্য দিতেছেন, যারা যারা কোরবানি দিতেছে আমি এদের পক্ষ থেকে কোরবানি করে দিলাম বিসমিল্লাহ আল্লাহ। জানে না কি কর জানেনি। আবার অনেকে আছে সমাজের গরুরই সব এক ফাড়ার মধ্যে জমায়, কি কয় তাহলে সমাজের গোষ্ঠটা ভাগ করতে ভালো হইব, দৌড়াদৌড়ি করানো লাগতো না। বাইরে আমনের একটা ভাই ইটারে একজনের দৌড়িয়ে আমনের সে গাছের লগে বান্ধে দিয়া বাইরে যদি জবে করে আমনের কাছে কিরম লাগবো, কষ্ট লাগতো না? তাহলে গরু একটার সামনে যে আরেকটারে হোটাইয়া জবে করে হিটার কষ্ট হয় না? এই কারণে মকরু একটার সামনে আরেকটারে কি করন, জবে করন। মাসালা সময় কম আরো রয়েছে, সময় থাকলে বলবো। মাঝখান দিয়া চামড়ার ব্যাপারে আমি কয়েকটা কথা বলে দিই। কোরবানির বস্তুর চামড়া লবণ দিয়া শুকাইয়া কোরবানির দাতায় নিজে ব্যবহার করতে পারে, আল্লাহর হস্তে একজনে আরেকজনকে হাদিয়া হিসেবেও দিতে পারে। আমাদের দেশে গরিব গোরাবাকে দেয়, তবে গরিব গোরাবা 2 প্রকার, একটা হইল সাধারণ গরিব গোরাবা, আর একটা হইল নবীর ওয়ারেস। নবীর ওয়ারেস যারা হাফেজে কোরআন হয়, আলেম হয়, দ্বীনি শিক্ষা হয়, অন্য গরিবকে আপনি দিবেন সিগারেট খাইয়া উড়িয়ে দিতে পারে, আপনার জানা নাই নিশার মধ্যে নিয়ে লাগাইতে পারে, আপনার জানা নাই লুটু খেয়ে লাগাইতে পারে, আপনার জানা নাই জুয়ার মধ্যে লাগাইতে পারে। কিন্তু আপনার কোরবানির বস্তুর জানোয়ারের চামড়া যদি মাদ্রাসার মধ্যে আসলো, ওই চামড়া দিয়া যে বোরিং এ খানা খাওয়ানো হবে গরিবদেরকে, ওই খানা খাইয়া হাফেজে কোরআন হবে, আলেমে কোরআন হবে, দ্বীনের সাহায্য হবে, দিনদারের সাহায্য হবে, গরিবের সাহায্য হবে, নবীর ওয়ারিসের সাহায্য হবে। সবচেয়ে উত্তম হইল দিনদার নেককার কোরআন পড়িয়া গোরাবাদেরকে দেওয়া। কথা বুঝে আসছে বাইরে আমার? আপনি চামড়া দিচ্ছেন, এই চামড়ার টাকা দিয়া মাদ্রাসা বোর্ডিং চলছে। এখন যদি নাকি 10টা হাফেজ এই বছর বাহির হয়, তারা আবার যে আর একটা ফরাইব, হেনতুন 10টা বাহির হইব, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবো। আর সিলসিলা যা বাড়বো আপনার আমল নামায় একটা সওয়াব দেওয়া হবে। অনেকে বলে হুজুর আকিকার গোশত, আকিকার গোশত। আচ্ছা বলবো, কোরবানির চামড়ার ব্যাপার তো বললাম, ইনশাআল্লাহ দিনদার মুত্তাকি ফরেজগার নবীর ওয়ারিসিন যেন সদকায়ে জারিয়ার কাজ হইতে পারে, আমরা দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কয় হুজুর আকিকা কোরবানির লগে দেওয়া যায় কিনা? যায়। গোশতটা কি হুকুম? কোরবানির গোশতের হুকুম যা, আকিকার গোশতের হুকুম তা। আমাদের দেশের নিয়ম আছে, যার লাগিয়া কোরবানি দেয় এতের মা এতের বাহে কোরবানির গোশত খাওয়া তো দূরে, আকিকার গোশত খাওয়া তো দূরের কথা, চামড়ার মাইতো বলে হাত দিতে পারে না। মিথ্যা কথা। আমি এক জায়গার মধ্যে গেছিলাম, আকিকার দাওয়াত খেতাম। তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই চামড়াটা কি করছেন? কয় হুজুর আপনি তো আমার কারাগারের মধ্যে লবণ লাগাইলেন। আমি বলি কি? হুলেন কথা মনে করে দিলেন, চামড়াটা তো কুত্তে লয়ে গেছি কে? তো আপনি আসছিলেন না? আমি তো চাইয়ে রয়েছি। তো আপনি ধরলেন না কা? আইনা হলার বাপ কুত্তে লয়ে যেতে গেছে, এতে খারিয়ে রয়েছে, ধরে না টান দিয়া কা, এতে হলার বাপ, ধরলে আকি হইতো না। এই ধরনের বিশ্বাস এখনো মানুষের মধ্যে আছে। আকিকার গোশত মায়ে খাইতে পারবো, বায়ে খাইতে পারবো, মেহমানে খাইতে পারবো, দড়িয়ে খাইতে পারবো, গরিবে খাইতে পারবো। যার লাগে আকিকা দেয় হেতে যদি খাউন্য হনের পরে আকিকা দিয়ে দেয় হেতেও খাইতে পারবো, বেড়িও যদি থাকে বেড়িও খাইতে পারবো, জিউতের মা হইলো বেড়িও খাইতে পারবো। কোরবানির গোশতের হুকুম যা, আকিকার গোশতের হুকুম যা।
জবে আন্তাজি হুঁসাইয়া কইরা দিল হইব না। 60টা রোগ আছে, এই 60টা রোগের মধ্যে কমপক্ষে 3টা রোগ কাটা যাইতে হবে, নতুবা কোরবানি হবে না। একটা হইল শ্বাসনালী, আরেকটা হইল খাদ্যনালী, দুই পাশে 2টা মোটা রোগ আছে, এমনি দিলে দেখবেন ভাষা দিয়ে উঠে। এই 2টা, এই 60টা, এই 60টার মধ্যে কমপক্ষে 3টা কাটা যাইতে হবে, নতুবা কোরবানি হবে না। কয় হুজুর ইটা খাওয়ান যায়নি, হিটা খাওয়ান যায়নি, 7টা জিনিস বাদ দিয়া সব খাওয়ান যায়। 7টা জিনিস বাদ দিয়া সব খাওয়া যায়। একটা হইল দমে মসরু, জবে কোরআনের পরে দিয়ে শ্রীত করে যে রক্তরি বাহির হয়, এইটা হারাম। আরেকটা হইল পুরুষঙ্গ, স্ত্রীলিঙ্গ, তারপরে অন্ডকোষ, ফিত্ত, প্রস্রাবের থলি, চামড়ার নিচে যে গোটা গোটা আছে এটি আমরা লীল কই, এই ইডি এই জিনিসগুলো খাওয়ানো হইল হারাম। আর বাকি আপনি অন্যটি কি করতে পারবেন, খাইতে পারবেন। আরে কথা বুঝেন বাইরে আমার জানোয়ার কয় রকমের দিয়ে কোরবানি দেওয়া যায়? 6 রকম। হয়তো উট, নয়তো ভৈঁস, নয়তো গরু, নতুবা দুম্বা, নতুবা ভেড়া, নতুবা ছাগল। তাহলে কি বাহির হইল? উট, মহিষ, গরু, দুম্বা, মেরা, ছাগল। যদি উট হয় বয়সে হইতে হবে 5 বছর, একদিন কম হইলে হবে না। মহিষার গরু হইলে 2 বছর, একদিন কম হইলেও হবে না। ছাগল হইলে 1 বছর, একদিন কম হইলেও হবে না। হ্যাঁ, মেরা আর দুম্বা যদি বয়স 6 মাস কিন্তু আকৃতিতে আকারে 1 বছরের মতো মোটা তাজা লাগে, তাহলে 6 মাসের হইলেও দেওয়া যাবে। এটা বকরির ক্ষেত্রে না, একমাত্র মেরা আর দুম্বার ক্ষেত্রে। বাইরে আমার অনেকে আছে বীর জমায় কোরবানির সময়। কি ওই যে হাদিসের মধ্যে আছে কোরবানি দেউন না, কোরবানির জানোয়ারের সামনে দাঁড়ান মুস্তাহাব। কোরবানি দেউন না, কোরবানির বস্তুর সামনে দাঁড়ান মুস্তাহাব। ওহান জয়নবে দেয় কোরবানি, জয়নব 20 বছরিয়া মাইয়া যুবতী, ওহান কোরবানির সামনে খারণ মুস্তাহাব। ওদিকে ঠেলা দিয়ে গেছি গগলের সামনে, কিছু কইলে কয় আমার লাগে মুস্তাহাব। আরে তোর লাগে কোরবানির জানোয়ারের সামনে খারান মুস্তাহাব, কিন্তু তোর জন্য ফরজ হইল ফরজ। ফরজ বাদ দিয়ে মুস্তাহাব আদায় করতে গেছ, লুঙ্গি খুইলা ফাঁকরি বাঁধনের দোষ হইব। ঠিক না এবার ব্যাটিং জোরে কর। আজ আমাদের মধ্যে এগুলার প্রচলন ব্যাপক। বাইরে আমার বুঝি ঠিক, কিন্তু করবার বেলায় রাজি না। হেন্দিয়া কোরবানির জানোয়ার কিনতে যায়, আবার হেন্দিয়া দেয়া গেছে জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এশাও জাওনের পথে পড়ছে, কইলি কিছু কয় কাহরটার মধ্যে সোনা লাগছে মনে হয়, মনে হয়, এতে সঠিক কইতে পারে না, মনে হয়। ও মিয়া, আপনার ফরজ নামাজ, আপনি এইটা সোনা লাগছে এই কথার কারণে নামাজ ছাইড়া দিতেন পারবেন, কোন মুফতি হিসেবে বলছে? আরে যদি নাকি কারোর ফাঁক করবার মতো কিছু পানি না থাকা যায়, তয়মুম করে, তয়মুম যদি না থাকে, অমিয়া পবিত্র করার মতো না থাকে, তাহলে তুমি এক গালা দিয়ে একটু ধুইয়া করো, পুরাটা যদি সম্ভব না হয়। আর যদি নাকি কাপড় না থাকে, তাহলে ল্যাংটা হইলেও নামাজ পড়তে হবে। রসুল বলেছে বইয়া বইয়া নামাজ পড়তে হবে, ল্যাংটা হইলেও বর্ষা নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যায় না। এই নামাজ একটা অনেক কথা আছে। আল্লাহ পাক যেই কথাগুলো আমি বলছি আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।